আর এইদিকে তোমরা পর পর এরকম কটেজ দেখতে পেয়ে যাবে থাকার জন্য। ঠিক, তো এই বসার জায়গা এটা পুরোটা বাঁশের করেছে দেখো। তো এবারে তোমাদের আমি এই উডেন কটেজ গুলো দেখাবো, এর মধ্যে একটা রুম দেখিয়ে দেবো। তো এই কটেজ নাম্বার 8, তো ঢোকা যাক। তো এই রুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পল্লী বাংলা রিসর্টে। তো এখানকার সব ডিটেলস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, A to Z ডিটেলস থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে এন্ট্রেন্স গেট, পল্লী বাংলা লেখা দেখতেই পাচ্ছ, এই গেট। এন্ড তোমরা যদি লেফট হ্যান্ড সাইডে আমার দেখো, পুরো গ্রিনারি ভর্তি, গাছ দেখতেই পাচ্ছ, প্রচুর গাছ গ্রিনারিতে ভর্তি। দেখো এদিকে পুরো গ্রিনারি। আর এই হচ্ছে কটেজ, স্টার্ট হচ্ছে এখান থেকে। এগুলো হচ্ছে উডেন কটেজ, এটা আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড রুমও দেখিয়ে দেবো তোমাকে, তোমাদের এখানকার আমি। অ্যান্ড এদের বেসিক্যালি 3টে ওপেন ব্যাঙ্কোয়েট আছে। সো ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড এইটা, অ্যান্ড সামনে আরেকটা আছে। তো ওখানে অ্যাকচুয়ালি ওদের ড্রেনেজের কাজ চলছিল, তো ওটা এতটা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রিনারি, ওইটা এখন ঘাস ওঠেনি। তো চলো ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। যেটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই আরেকটা থার্ড, যেটা বলছিলাম ওপেন ব্যাঙ্কোয়েট, এটা। তো এটা অ্যাজ অফ নাও পার্কিং স্পেস হিসেবে ইউজ করা হয়, দেখতেই পাচ্ছ সব গাড়ি। আর এখানে দুটো পুকুর আছে অ্যাকচুয়ালি, একটা এখানে আর একটা ওইদিকে। তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পুরো গ্রামের পরিবেশ, তোমরা এখানে ফিল করতে পারবে এলে। জাস্ট হালকা বৃষ্টিও স্টার্ট হয়েছে, আই হোপ তোমরা পুকুরে দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এরকম টাইপের পুকুর দেখতে পারবে। অ্যান্ড এখানে একটা পুকুরের ঠিক সামনে একটা বসার জায়গাও আছে, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই বসার জায়গা এটা পুরোটা বাঁশের করেছে। এ দেখো চেয়ার পুরো আছে, চেয়ার টেবিল, এদিকে আরেকটা জায়গা আছে। অ্যান্ড একদম পারফেক্ট বিকেলে তোমরা যদি এখানে বসে আড্ডা মারতে চাও, একদম দেখো। এটা হচ্ছে তোমার উডেন কটেজ। তো বেসিক্যালি দেখো এরকম দুটো আছে, ঠিক আছে। অ্যান্ড টোটাল 4টে রুম আছে, এখানে একটা, দুটো, আর এখানে একটা, দুটো। তো তোমাদেরকে আমি এই এই কটেজ রুমটা একবার দেখিয়ে দেবো ভেতরে, তো তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কিরকম। তো এরকম টাইপের এখানে বসার জায়গাও তোমরা দেখতে পেয়ে যাবে, বসে আড্ডা মারতে পারবে এখানে। আর এইদিকে তোমরা পর পর এরকম কটেজ দেখতে পেয়ে যাবে থাকার জন্য। আর ঠিক তার পাশে তোমাদের আরেকটা যে পুকুরের কথা বলছিলাম, ঠিক তার পাশে আরেকটা পুকুর। তো প্রথমে তোমাদেরকে আমি কটেজটা দেখাই, কটেজ নাম্বার 1 লেখাই আছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে রুম, সব রকম অ্যামেনিটিস তোমরা পেয়ে যাবে এখানে, টিভি থেকে স্টার্ট করে এসি। অ্যান্ড বেশ বড় রুম, ডাবল সাইজ বেড আছে, ওয়ার্ড্রোব, সোফা সবই আছে, ফল সিলিং। ওয়াশরুমটা তোমাদের একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি। সো এটা ওয়াশরুম, উইথ গিজার। সো বেসিক্যালি এই রুমের প্রাইস হচ্ছে 3,360 রুপিস ফর 2। অ্যান্ড অ্যাডিশনাল কেউ যদি থাকতে চায় এখানে, দেন ফর দ্যাট 100 রুপিস এক্সট্রা ফর অ্যাডিশনাল বেড। তো এবারে তোমাদের আমি এই উডেন কটেজ গুলো দেখাবো, এর মধ্যে একটা রুম দেখিয়ে দেবো। তো এই হচ্ছে কটেজের পুরো স্ট্রাকচার, এটা পুরোটাই উডেন। তো তোমাদেরকে আমি এই 8 নম্বর কটেজটা দেখাচ্ছি, চলো। তো এই কটেজ নাম্বার 8, তো ঢোকা যাক। তো এই রুম,
পুরো দেওয়ালে পুরো ওয়ালপেপার করা আছে ওয়ালে। আর এখানেও বড় সাইজ একটা বেড আছে, এসি, ওয়ার্ড্রোব, মিরর, এটা ওয়াশরুম। পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ। সো বেশ পরিষ্কার অ্যান্ড ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। এই হচ্ছে রুম। এইগুলোরও রুম রেট সেম, যেটা তোমাদের আগের যেটা দেখালাম 3,360 টাকা। অ্যান্ড এক্সট্রা কেউ যদি থাকে, মানে দুজনের জায়গায় তিনজন থাকে, ইন দ্যাট কেস সেখানে 100 রুপিস এক্সট্রা করে পড়বে। তো চলো এবার তোমাদেরকে আমি এখানকার রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই কিরকম। এই দেখো ওখানে লেখাই আছে পল্লী বাংলা রেস্টুরেন্ট। তো লেটস গো। তো এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা, যেখানে বসে তোমরা খেতে পারবে। পুরো এয়ার কন্ডিশন রুম এটা পুরো। তো এই হচ্ছে রুমটা, অ্যান্ড এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া। তো এটা হচ্ছে বেসিক্যালি রিসেপশন এরিয়া। অ্যান্ড এইদিকে দুটো ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, এটা ফর জেন্টস অ্যান্ড এটা ফর লেডিস। তো যারা এখানে ডে আউটিং করতে আসবে, তো তারা এই কমন এরিয়াটা ইউজ করতে পারে, অ্যান্ড এই ওয়াশরুম দুটো ইউজ করতে পারবে। তো আমি একটা ওয়াশরুম তোমাদের খুলে দেখে দিচ্ছি, এটা কমন ওয়াশরুম যেটা তোমরা ইউজ করতে পারবে যারা স্পেশালি ডে আউটিং এর জন্য আসছে, সেটা একবার দেখে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো ফ্রেন্ডস এই হলো ওয়েলকাম স্ন্যাক্স। তো চা দিয়েছে, তার সাথে কোল্ড ড্রিঙ্ক, ভেজ পাকোড়া, এদিকে চিকেন পাকোড়া। এই হচ্ছে ওয়েলকাম স্ন্যাক্স। তো ফ্রেন্ডস এটা হচ্ছে খাবার, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে তোমার ভেটকি মাছ, চিকেন, আমি তো মাটন খাই না তাই চিকেন, চাটনি, ভাজা, মিষ্টি, দই, আর এদিকে অবভিয়াসলি ভাত অ্যান্ড স্যালাড। কুইকলি তোমাদেরকে আমি এদের মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে একবার দেখে নিও। বেশ অনেকটাই বড় মেনু কার্ড এদের। ননভেজ থালি, মেন কোর্স, নিরামিষ সবজি, আমিষ সবজি, এদিকে আবার মেন কোর্স আছে। অনেকটাই বড় মেনু এদের। এই হচ্ছে এদের পুরো, অ্যান্ড এটা হচ্ছে ডে আউট প্যাকেজের পুরোটা। তো ফ্রেন্ডস এবার আমি রিভিউ পার্টে আসি, বাট রিভিউ দেওয়ার আগে তোমাদেরকে আমি একবার এখানকার প্রাইসগুলো একবার আমি কুইকলি বলে দিচ্ছি। তো ফার্স্ট আমি ডে আউটিং আর বলে দিই। তো ডে আউটিং এখানে আছে, যদি তোমরা কটেজ ছাড়া যদি ডে আউটিং করতে আসো, মানে রুম ছাড়া যদি ডে আউটিং করো, দেন যেটা আমি করেছি সেটা হচ্ছে 1250 টাকা লাগবে। তো তার মধ্যে তোমাদের স্ন্যাক্স পাবে যেটা তোমার দেখালাম, আর তোমরা লাঞ্চ পাবে, অ্যান্ড যদি সন্ধ্যে অব্দি থাকো দেন চা অ্যান্ড বিস্কিট পাবে। তো এটা গেল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যদি তোমার রুম নাও, দেন হচ্ছে 2500, মানে 2500 টাকা প্লাস ফুডিং। এবার ফুডিং তোমরা যদি আলা কাটে নাও, মেনু হিসাবে যদি মেনুতে যা প্রাইস আছে সেভাবে তোমরা সেভাবে তোমাদের চার্জ করবে, আর যদি তোমরা আলা বাফেটে নাও দেন আগেন 1250 টাকা। তো এই হয়ে গেল ডে আউটিং। এবার হচ্ছে যদি তোমরা এখানে নাইট স্টে করো, নাইট স্টের জন্য আগেন তোমাদের এখানে পড়বে একটা রুমের জন্য 3,360 টাকা ডাবল অকুপেন্সি। আর যদি এক্সট্রা বেড তোমরা যদি নাও, মানে তিনজন যদি থাকে, দেন 100 রুপিস এক্সট্রা। তারপরে যদি তোমরা এবার খাবার দাবারে আস, সেখানেও সিমিলার ওয়ে, যদি তুমি আলা কাটে নাও ওই মেনুর থেকে তোমাদের নিতে হবে, আর যদি তোমরা বাফেট করো দেন ওই 1250 টাকা।
তো এই হচ্ছে পুরো খাবার দাবারের ব্যাপারটা, প্রাইসিং এর ব্যাপারটা। এবার আমি আসি ওভারঅল কেমন লাগলো আমার। তো দেখো, কিছু পজিটিভ সাইডস গুলো আগে বলতে চাই। তো পজিটিভ সাইডস হচ্ছে এটা একদম রুবির পেছনেই, রুবির থেকে হার্ডলি কিছু কিলোমিটার দূর, তো একদম প্রাইম এরিয়াতে আছে। অ্যান্ড এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। এরিয়াটা বেশ বড় এরিয়া, চারিদিকে গ্রিনারি, দুটো তোমার পুকুর আছে এর ভেতরে, ঠিক আছে। অ্যান্ড রুমসগুলো ভালো। তো ওভারঅল একটা এলে তোমরা একটা গ্রাম্য পরিবেশ পাবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, এবার আমি নেগেটিভসে আসছি। তো নেগেটিভ যদি দেখি না, এখানে ওইভাবে যদি দেখো তোমরা, এখানে কিন্তু সেমনি কিছু নেই। একটা রিসোর্ট মানে আমরা কি ভাবি যে একটা মিনিমাম একটা সুইমিং পুল হবে, তো এখনো সুইমিং পুল নেই। বাট আমাকে বললো যে না, সুইমিং পুল এখানে করা হচ্ছে, আজ থেকে হয়তো 1 বছর 1.5 বছর পর এখানে একটা সুইমিং পুল হোপফুলি থাকবে। বাট অ্যাজ অফ নাও, আমি 2024 মের কথা বলছি, এখন মে মাস, তো এই মাসে এখন কিন্তু সুইমিং পুল এখানে নেই। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু তোমার যেমনি হয় ফিশিং হয়, তো সেমনি কোনো ওখানে ফিশিংয়েরও কোনো এখানে অ্যাজ অফ নাও কিছু ফ্যাসিলিটি নেই, বা বোটিং। তো বাট আগেন, ফিশিং, বোটিং, সুইমিং পুল এগুলো সবই ফিউচারে এরা করবে, অ্যান্ড কাজ চলছে অলরেডি, ওদের ওদের বলার বক্তব্য। বাট এখন অবধি এমনি কিছুই নেই। আচ্ছা, খাবারের দিকটা বলি, তো খাবারের পার্টটাও অ্যাভারেজ, মানে নট অন আ হায়ার নোট আমি দেবো না। বাট তোমরা যদি রেট করতে বলো খাবার, তো আই উইল নট গিভ মোর দ্যান 6 out of 10। তো এই হলো ওভারঅল। আর আর তোমরা যদি এখানে বুকিং করতে চাও, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান দিয়ে কল করে বুক করতে পারো। আর এই রিসর্ট রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আলাদা করে, আমাকে নিশ্চয়ই করে বলো, আই উইল বি হ্যাপি টু আনসার। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওতে এইটুকুই। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বাই, টেক কেয়ার।